কিন্তু আমাদের দেশের অনেক নাগরিক রয়েছেন যারা নিয়মিত ভারতে যাতায়াত করেন, ভারতে বিভিন্ন কারণে যেতে চান। তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা গত ১.৫ বছরে চরমভাবে ভারত বিরোধিতা করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন, ভারত সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন কিছু হয়তো ভারতীয় হাইকমিশন এখন আরো নজরদারি করবে এবং দেখবে ভিসা দেওয়ার পূর্বে তারা কাকে ভিসা দিচ্ছে সেই বিষয়টি যাচাই বাছাই করেই তারপরেই ভিসা দেবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য তাদের যে ভিসার সুবিধা ছিল সেটি বাতিল করে। এরপর বিভিন্ন সময় এই ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তবে সেটি কেবল চিকিৎসা ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ব্যবসায়িক ভিসা, এন্ট্রি ভিসা সহ কয়েকটি ভিসা চালু ছিল। তবে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি দায়িত্ব নেওয়ার পরই এই ট্যুরিস্ট ভিসা, যেটি বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ভারতের কাছ থেকে নিয়ে থাকে, সেই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। তিনি জানান যে ২৮ জুন থেকে এই ভিসাটি চালু করা হবে। তবে ভারতের হাই কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া দিয়েছে যে অতীতে যে প্রক্রিয়ায় ভিসা দেওয়া হতো এখন সেই প্রক্রিয়ায় ভিসা দেওয়া হবে না। ভিসা প্রক্রিয়াটি আগের থেকে একটু জটিল করা হয়েছে। এজন্য আগে আমরা অ্যাপ্লিকেশন করে সেখানে সাথে সাথে একটি জমা দেওয়ার জন্য একটি স্লট পেয়ে যেতাম, একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতাম এবং সেই নির্দিষ্ট তারিখে গিয়ে আমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা ভারতের যেখানে ভিসা সেন্টার আইভ্যাক সেখানে জমা দিতাম। কিন্তু এখন সেই প্রক্রিয়াটি থাকছে না, এটিতে পরিবর্তন আনা হয়েছে এবং একটি জটিল প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম যুগান্তর বলছে যে ২ বছর পরে চালু হতে যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসা আবেদন করা যাবে বাংলাদেশের ৫টি কেন্দ্র থেকে। অতীতে এটি আর অনেক জায়গায় ছিল, বেশ কিছু ১০ থেকে ১২টি জায়গা থেকে আবেদন করা যেত, কিন্তু এখন আবেদনটি করা যাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট, এই ৫টি অঞ্চল থেকে। তবে এই ৫টি অঞ্চলে যখন আপনি আবেদন করতে যাবেন, আবেদন জমা দেওয়ার আগে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সেগুলো হচ্ছে যে তাদের যে আইভ্যাকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে যেসব তথ্য দিতে হয় সেই সব তথ্য দিয়ে আপনারা আপনাদের ভিসা আবেদনটি করবেন এবং আবেদন করার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আপনি যদি আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আপনাকে আজকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। এজন্য আপনাকে দুপুর ২টা থেকে ৪:৩০ এই ২.৫ ঘন্টার মধ্যে আপনি যে আইভ্যাকের ওয়েবসাইটে গিয়ে একটি আবেদন করেছেন সেই আবেদনপত্রটি এই ২.৫ ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। যদি আপনি এই ২.৫ ঘন্টার মধ্যে জমা দিতে না পারেন, ৪:৩০টার পরে এই ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাবে, তখন আর আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিতে পারবেন না। আপনি যেদিন জমা দিবেন কাগজপত্রগুলো আইভ্যাকে তার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে কিছু সময়। ৪টার দিকে আপনি জানতে পারবেন যে আপনাকে আসলে কখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। যদি সেই অ্যাপয়েন্টমেন্টের সময়টি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি একবার সেই অ্যাপয়েন্টমেন্টের সময়টি, নির্ধারিত সময়টি পরিবর্তন করতে পারবেন। তবে ২টা থেকে ৪:৩০টার মধ্যে যে আপনি জমা দিবেন সেখানে কিছু নিয়ম রয়েছে। আপনাকে আপনার ব্যক্তিগত ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে তাদের ওয়েবসাইটে সাইন আপ করতে হবে এবং সাইন আপের সময় আপনার ইমেল এবং আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড করা হবে। সেজন্য আপনার এই ইমেল এবং মোবাইলে দুটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি তাদের যে ওয়েবসাইট রয়েছে appointment.ivac.com সেখানে দিতে হবে, দিয়ে তারপর আপনি এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনাকে আপনি যে আবেদনটি করেছেন সেটিকে জমা দিতে হবে এবং এখানে কোনো ধরনের খসা মাজা কিংবা জালিয়াতি যদি করে থাকেন তাহলে সেটি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে।
যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য এই আবেদনটি জমা দিবেন 2টা থেকে 4:30টার মধ্যে, যখন সবকিছু প্রক্রিয়া শেষ হবে, যে আপনি সব কাগজপত্র সঠিকভাবে জমা দিয়েছেন, তখন আপনি তাদের যে একটি ভিসা প্রসেসিং ফি, আপনারা জানেন যে ভারত বাংলাদেশের নাগরিকদের ভিসা দিয়ে থাকে, এই জন্য তারা কোনো ভিসা ফি নেয় না, শুধু আইভ্যাক একটি প্রসেসিং ফি নেয়, যেটি আগে ছিল 800 টাকা। বর্তমানে সেই 800 টাকা থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে, 1500 টাকা করা হয়েছে। সেই 1500 টাকা আপনাকে জমা দিতে হবে এবং সন্ধ্যা 6টার পরে আপনি জানতে পারবেন যে কখন আপনাকে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। এবং কাগজপত্র যখন আপনি আইভ্যাকে জমা দিবেন, জমা দেওয়ার পূর্বে আপনাকে কিছু ডকুমেন্টস সাথে করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার যে মূল পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্টের অন্তত 6 মাস মেয়াদ থাকতে হবে এবং 2টা পাতা থাকতে হবে, যে 2টা পাতা ফাঁকা রয়েছে। এছাড়া আপনার যে দুই দুই সাইজের ছবি লাগবে, যেটি ভারতীয় ভিসা সাইজ। আপনি যে কোনো দোকানে গিয়ে, স্টুডিওতে গিয়ে বললেই হবে যে আমার দুই দুই সাইজের কিংবা ভারতীয় ভিসার জন্য আমার ছবি লাগবে, তারা সেই ছবিগুলো আপনাকে দিতে পারবে। এছাড়া আপনার জন্ম নিবন্ধন কিংবা আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটি লাগবে। ইউটিলিটি বিল কিংবা হচ্ছে আপনার টেলিফোন বিল, আপনি যেখানে থাকেন বর্তমানে সেই ঠিকানার প্রমাণের জন্য এই কাগজটি লাগবে। এছাড়া আপনার পেশার প্রমাণের জন্য, আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার অফিসের এনওসি লাগবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে তাহলে এনওসি লাগবে এবং আপনি ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে ভারতে যাবেন ভ্রমণ করতে, এক্ষেত্রে আপনার আর্থিক সচ্ছলতা আছে কিনা সেটিও তারা দেখে। কমপক্ষে $150 আপনার আপনার পাসপোর্টে এন্ডোর্স করতে হবে। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে 6 মাসের একটা স্টেটমেন্ট জমা দিতে হবে এবং সর্বশেষ ব্যালেন্স কমপক্ষে 20,000 টাকা থাকতে হবে। এছাড়াও আপনার রেজিস্ট্রেশন নম্বর সহ ভিসা আবেদনপত্র, যে আবেদনপত্রটি আছে সেটি জমা দিতে হবে এবং আপনার অতীতে যে পাসপোর্টগুলো ছিল, আপনার যদি আগে 2টা পাসপোর্ট থাকে কিংবা একটা পাসপোর্ট থাকে, সেই পাসপোর্টটি জমা দিতে হবে। দর্শক, মোটামুটি আগের থেকে একটি জটিল নিয়ম ভারতীয় হাই কমিশনার বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য চালু করেছে। যদি আপনারা এই নিয়মের কোনো একটিতে কোনো ধরনের ভুল করেন তাহলে আপনাদের সেই ভিসাটি ভারতের হাই কমিশনার বাতিল করতে পারে। এই জন্য আপনাকে তারা বলবেও না যে আপনার ভিসাটি কেন বাতিল হয়েছে। তাই ভিসা আবেদন করার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যেন কোনো ধরনের ভুল ভ্রান্তি না থাকে, কোনো ধরনের মিথ্যা তথ্য না থাকে। আপনি যখন সঠিক তথ্য দিবেন, সত্য তথ্য দিবেন, তখন ভারতীয় হাই কমিশন আপনাকে অবশ্যই ভিসা দিবে। তবে গত 1.5 বছরে ইউনূস সরকারের আমলে ভারতের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে আমাদের এখানে কমতে শুরু করেছে। কিন্তু আমাদের দেশের অনেক নাগরিক রয়েছেন যারা নিয়মিত ভারতে যাতায়াত করেন, ভারতে বিভিন্ন কারণে যেতে চান। তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা গত 1.5 বছরে চরমভাবে ভারত বিরোধিতা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন, ভারত সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন কিছু হয়তো ভারতীয় হাইকমিশন এখন আরো নজরদারি করবে এবং দেখবে ভিসা দেওয়ার পূর্বে তারা কাকে ভিসা দিচ্ছে সেই বিষয়টি যাচাই বাছাই করেই তারপরেই ভিসা দেবে বলে আমার মনে হয়। তো দর্শক, ভারতের হাইকমিশন নতুন নতুন যে নিয়মগুলো তৈরি করেছে সেগুলোর ফলে বাংলাদেশের মানুষের কি ভারতের ভিসা আবেদনের পরিমাণটা কমবে নাকি অতীতের মতোই থাকবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।